ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। অবিশ্বাস্য মনে হলেও এমন ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ। উস্কানিমূলক সংবাদ সম্প্রচারের মতো গুরুতর অভিযোগে আন্তর্জাতিক এই টেলিভিশনের সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা। এই ঘোষণাকে ইসরায়েলের কথায় সুর মেলানোর সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। তবে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে এই সিদ্ধান্ত কার্যকর হবে না, কারণ ফিলিস্তিনের অংশ হলেও গাজা শাসন করে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, উস্কানিমূলক উপাদান প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচার সহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা ওয়াফা এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সংস্থাটি বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রী যৌথভাবে আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, কাতার ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচার উপাদান প্রতারণামূলক এবং বিবাদকে বাড়িয়ে দিচ্ছে। আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি সাময়িক, কিন্তু অস্থায়ী আদেশ কবে শেষ হবে সেই তারিখ নির্দিষ্ট করে বলা হয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ অবশ্য গত সপ্তাহে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার খবর কভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল। ফিলিস্তিনের এই সিদ্ধান্তকে অধিকৃত অঞ্চলের চলমান ঘটনা রিপোর্ট করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা বলে নিন্দা করেছে আল জাজিরা। এছাড়া এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং পশ্চিম তীরে সাংবাদিকদের ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা। অবশ্য হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে, কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলেছে, আল জাজিরা সাধারণভাবে আমাদের আরব মাতৃভূমি এবং বিশেষ করে ফিলিস্তিনে বিভাজন তৈরি করছে। কাতারের এই টেলিভিশন নেটওয়ার্ককে সহযোগিতা না করার জন্য ফিলিস্তিনিদের উৎসাহিত করার কথা জানিয়েছে ফাতাহ। ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের সেপ্টেম্বরের পশ্চিম তীরের রামাল্লা শহরে আল জাজিরার ব্যুরোতে হামলা চালায় এবং এটি বন্ধ করার নির্দেশ দেয়। গত মে মাসে ইসরায়েল একটি আদেশ জারি করে চ্যানেলটির কার্যক্রম পরিচালনা ও সম্প্রচার নিষিদ্ধ করে। দেশটি সে সময় বলেছিল, আল জাজিরা ইসরায়েলি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। পরে দেশটির আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে। এবার ফিলিস্তিনি কর্তৃপক্ষ যেন দখলদার ইসরায়েলিদের সাথে সুর মেলালো। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।